এই রেইনি ডেতে শানার সাথে লিওকেও সাথে করে নিয়ে বের হলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কানিষ্ঠ অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। শানায় রাতে দেরি করে ঘুমায়, এই একটা কথা ছাড়া শানায় আমার সব কথাই শোনে। আর শানায়াকে আমি প্রতি রাতে এটা বলেই ঘুম পাড়াই যে মাম্মার সব কথা শুনলে তোমাকে বাহিরে নিয়ে যাব। তো সেই জন্য এখন শানায়াকে নিয়ে আজকে বের হতেই হবে। আর সাথে লিও বায়না ধরেছে। শানায় এসে বলছে লিও নাকি বলছে লিও বাহিরে যাবে, না হলে কান্না করে দিবে। এইদিকে লিও খুবই দৌড়াদৌড়ি করে, বাট ওকে যখনই আমি বেলটা পরাই বাহিরে নেওয়ার জন্য, সে যেন মুভি করতে পারে না। এই জন্য শানায় ওকে খুব ইজি ওয়েতে টেনে টেনে নিচ্ছিল। তো এরপর লিওকে আমি ক্যারি করছি আর শানায় এখানে বসে আছে। বের হওয়ার পর দেখলাম টুকটুক বৃষ্টি পড়ছে, এই জন্য তনি আবার ছাতা নিতে এসেছে। তো এরপর রিক্সা করে আমরা সবাই চলে গেলাম হচ্ছে জাহাঙ্গীরনগর মেডিকেলে। তো এর আগে আমরা হচ্ছে গোলাপ গ্রামে যাওয়ার একটা ব্লগ আপলোড করেছিলাম। তো ওখানে যাওয়ার পরে তনি গোলাপ ফুল ধরার পর হাতে একটু র্যাশেস টাইপের হয়ে গেছে, মানে অ্যালার্জি টাইপ। তো ওইটার জন্যই আর কি এখানে আসা। তো এটা তেমন কিছু না। তো এটা শেষ করে আমরা আবার বের হয়ে গেছি। এখন শানায়া বায়না করেছে যে শানা এখন মামামের কোলে উঠবে। আর চারপাশের ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, মানে আমার কাছে কেন জানি না ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল, বাট একটু স্যাঁতস্যাঁতে, ওইটা একটু প্রবলেম হচ্ছিল যেহেতু শানায় আছে সাথে, আবার লিও আছে সাথে। আর লিও কিন্তু একদমই দুষ্টি করেনি, মানে ও শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল, মানে যখন যে কোলে নিচ্ছে তার কোল থেকেই ও তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এদিকে শানার কেন জানি না একটু ঈর্ষা হয়ে গেল। তো লিওকে মাম্মা কোলে নিয়েছে, এই জন্য এখন মাম্মার কোলে শানায় এসে লিওকে তন্নির কোলে দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে এই স্কুলের এই পাশে চলে এসেছে। এই রাস্তাটাতে কিন্তু অনেকটা পানি জমে গেছে, এখন সারা জাম্প করে করে এদিক দিয়ে যাবে। শুধু একটু ভিজা ভেজা স্যাঁতস্যাঁতাই ছিল, আদারওয়াইজ সবকিছুই একদম ঠিক ছিল আমার মনে হয়। কারণ সানার এমনিতেই প্রচন্ড গরম, বাইরে বের হলে ওখানে অনেক সাফার করতে হয়। বাট আজকে তো গরম ছিলই না, একদম সব একদম ওয়েদার ঠান্ডা ছিল, ধুলাবালিও ছিল না। তো সানার জন্য একটু হাঁটি হাঁটি করছে। তো স্কুলের পাশের রাস্তাটাতে যেহেতু একদমই গাড়ি চলাচল করে না বললেই চলে, তো এই জন্য লিওকে আমি যেই এখানে নামিয়েছি, মানে নামানোর পর কি যে একটা ভুল করে ফেলেছি। লিও আসলে অনেক কম বের হয় তো বাসা থেকে, এই জন্য হচ্ছে ওর এই অবস্থা। মানে ও দেখেন কিভাবে হাঁটছে, মানে ও মাই গড, মানে ও এরকম করে হাঁটছে যে ও একদম হাঁটতেই পারে না, কচ্ছপের মতো হাঁটছে। আর হাঁটতে হাঁটতে একদম যে কাদার মধ্যে পড়ে গেছে। তারপর আর কি করার, ভাগ্যিস যে তন্নির ব্যাগের মধ্যে টিস্যু পেপার ছিল। তারপর ওর হাতগুলো আমি খুব ভালো মতো মুছে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু এমনিতেও একদম হোয়াইট। তো ওর গায়ে ময়লা লাগলে কিন্তু খুব ভালো মতো সেটা দেখা যায়। আর ও নর্মালি বাসায় কিন্তু এরকম করে না, বাসায় ওকে যদি ড্রেসও পরিয়ে রাখে ও ঠিকই দৌড়াদৌড়ি করে, বাট বাহিরে আসলে কোত্থেকে যে এত ভয় পেয়ে যায় আমি জানি না। তো এখন দেখেন মানে আমার পায়ের উপরে এসে বসে আছে, মানে শুধু ও কোথায় লুকাবে ওই রকম জায়গা খুঁজছে। তো এদিকে সানায় আবার জিজ্ঞেস করছে যে লিওর কি হয়েছে, কারণ সানায় কিন্তু লিওকে নিয়ে খুব বেশি কনসার্ন। ও হচ্ছে যখন মানে বাসার মধ্যে অনেক জোরে ছোটাছুটি করে, যেহেতু আমরা পাঁচতলাতে থাকি, তো ওখান থেকে জানালা টানালা খুললে তো লিও অনেক সময় করে যে জানালায় বসে থাকে। যখনই সানায় এটা নোটিস করে সাথে সাথে যে জানালা আটকে দেয় যে লিও চলে যাবে, মানে লিওকেও খুব সেফ ভাবে রাখে। আর এদিকে লিওর অবস্থা দেখেন আর পায়ের নিচে ঢুকে বসে আছে, মানে ওর হচ্ছে এখন লুকোনোর মতো একটা জায়গা লাগবে যেখানে ওকে কেউ দেখবে না, ওরকম একটা জায়গা খুঁজছে জাস্ট। আর এদিকে শানায় বায়না করছে যে শানায় ওর বেল্ট ধরে রাখবে আর লিওকে নিয়েও হাঁটাহাঁটি করাবে, মানে লিওকে নিয়েও দৌড়াবে, খেলা করবে। বাট লিও তো মানে কি বলবো, ও যে কিভাবে হাঁটছে, কচ্ছপের মতো ঘুইসাপের মতো করে হাঁটতেছে। আর আমিও চাই যে লিও বাসায় যেরকমটা থাকে বাহিরেও একটু ফ্রি হোক, একটু মুভ করুক, এই জন্য ওকে বাহিরে নিয়ে আসা। বাট সে কোথায় লুকাবে শুধু সেটা, আর ঘাসের মধ্যে যে এখন বসে আছে কি একটা অবস্থা। আর সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে যে লিও একদমই ঘাস খায় না, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। কারণ আমার আগে যে বিড়ালগুলো ছিল সবাই ঘাস এত বেশি পছন্দ করতো। ইভেন আমার যে কিট্টি ছিল ও হচ্ছে এত বেশি পছন্দ করছে, বাসায় যেগুলো হচ্ছে সাজিয়ে রাখতাম সেই ঘাস সহ খেয়ে ফেলতো। আর আম্মুর কাছে প্রচুর বকা খেত এটা নিয়ে। আর এদিকে লিওকে যদি আমি ঘাস এনে এনে দেই, মানে যেটা দুব্বা ঘাস, ওইটা খেলে ওদের পেটটা হচ্ছে মানে ক্লিন থাকে। ক্লিন থাকে বলতে ওদের হচ্ছে মানে পেটটা পরিষ্কার হয় তাড়াতাড়ি, মানে ভালো ঘাস ওদের জন্য, মানে সব ধরনের ঘাস না, ওই দুব্বা ঘাস যেটা আছে ওইটা। তো এখন হচ্ছে সে একদমই ঘাস টাস খেতে পারে না, একটা নবাবজাদা হয়েছে, আবার ময়লা লাগিয়েছে ওই ঘাসের মধ্যে বসে। আমি আবার টিস্যু দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি। আর এমনিতে নর্মালি কিন্তু এই জায়গাটাতে সবকিছুই ঠিকঠাক আছে, বাট মাঝে মাঝে হচ্ছে একটু মশা হয়ে যায় বেশি, যেহেতু অনেক গাছপালা। বাট আজকে মশাটাও ছিল না, এটাও একটা ভালো ব্যাপার ছিল। তো আমি ওদের নিয়ে একদম রাস্তায় বসে গিয়েছি, কারণ লিও একদমই দাঁড়াতে কমফোর্ট ফিল করছিল না, মানে ও কোলে খুব সুন্দর করে চুপচাপ বসেছিল। আই হোপ লিও এটাই ভাবছে যে আপাতত একটা সেফ প্লেসে আছি। ও এরকমই যাচ্ছিল যে ওকে কোলে নিয়ে বসে থাকি বা কোলে
কোলে নিয়ে রাখি, ও রাস্তায় একদমই হাঁটাহাঁটি করতে চায় না, চুপ করে বসে থাকে। এখন আমার যেহেতু আগে আরো বিড়াল ছিল, ওদের সাথে যদি কম্পেয়ার করি মানে কি বলবো, আসলে ওরা যখন বাইরে বের হতো মানে তিনটাকে নিয়ে আমি বের হতাম, মিলো, কিটি আর স্পার্কি, মানে ওরা তিনজন তিন দিকে দৌড় দিত, মানে ওদের পিছনে যে কয়জন লাগতো আমার, মানে তিনটা বিড়ালের জন্য 4জন আমার মানুষ লাগতো। বাট লিও এরকম যে একদম চুপচাপ থাকে, যেহেতু ও একা একা থাকে, বাট বাসায়ও খুব দুষ্টামি করে। আর শানার পাপা হয়তো এই জিনিসটা দেখলে এখানেই দাঁড়িয়ে যেত, কারণ ওর ফুটবল খেলা দেখতে অনেক ভালো লাগে। বাচ্চারা এখানে কাদা মাটি দিয়ে খেলাধুলা করছে, যেহেতু মাঠ একটু ভেজা ভেজা আছে, ওরা খুব এনজয় করছে। আর এই দিকে হচ্ছে লিও আবার শানার পায়ের নিচে এখন লুকাচ্ছে, মানে শানায় ওকে বলছে ঘাস খেতে, কারণ শানায় তো জানে যে আমার বাকি বিড়ালগুলো আগে ঘাস খেত, তো এই জন্য ওকে ঘাস এনে দিয়েছে, বাট সে খাবে না, সে শানায় নিচে যে বারবার লুকাচ্ছে। আর এদিকে সেম কাহিনী হচ্ছে, মানে শানায় বারবার চাচ্ছে লিওর সাথে খেলাধুলা করুক, বাট লিও শুধু কোথায় লুকাবে লুকাবে সেটাই ভাবছে। আরে বাহ, কিছুদিন আগে আমার হেয়ার গুলো অনেক ছোট করে ফেলেছিলাম, বাট আবার লং হয়ে গেছে, মানে আমার চুল খুব ফার্স্ট বেড়ে যায়, এটা একটা মানে ভালো দিকও আবার খারাপ দিকও। তো এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে হালকা হালকা, যদিও খুব একটা বোঝা যাচ্ছে না, বাট টুকটাক করে পড়ছে। তো সানায়াকে আমি বলছি চলো এবার আমরা বাসায় চলে যাই, বাট সানায়া তো কোনোভাবেই যাবে না। সে বলছে না মাম্মা বাহিরে থাকি বাহিরে থাকি, মানে ও বাহিরেই থাকবে, কারণ সানায়া তো খুব একটা বের হতে পারে না বাসা থেকে, যখন একটু বের হয় মানে তখন সেই সুযোগটা সে মিস করতে চায় না, সে বাহিরেই থাকতে চায়। তো এখন আবার কোনো একটা বায়না টায়না দিয়ে সানাইকে নিয়ে চলে যেতে হবে। আর যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই এখনো ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।